কুণাল ঘোষ, দিলীপ ঘোষ এবং শতরূপ ঘোষ উঠে এলেন একটা গানে। না না, এটা কোনো রাজনৈতিক সভার গল্প নয়। এটা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড হুলিগানিজমের ঝড় তোলা গান। কিন্তু প্রশ্ন হলো, এই গান কি শুধু হাসির জন্য, নাকি এর ভিতরে আমাদের সমাজের আসল ব্যথা লুকিয়ে আছে? নেতারা বদলায়, দল বদলায়, কিন্তু সাধারণ মানুষের জীবনে কিছুই বদলায় না। চাকরি নেই, প্রতিশ্রুতির পাহাড় আছে, আছে দুর্নীতি। সবকিছুকে মজা করে ছন্দে ছন্দে গেয়ে উঠেছে এই গান। আমাদের রাজনীতিবিদরা প্রতিশ্রুতির কারখানা খুলছেন, দাম নেই, কিন্তু গ্যারান্টিও নেই। আজকের যুব সমাজ রাজনীতিতে ক্লান্ত। এই গান তাদের হাসিও ভাবায়। লোকগানের ছাঁচে ব্যঙ্গ ঢুকিয়ে দেওয়াই হলো আসল শক্তি। যেমন আগে চা চক্রে রাজনীতি নিয়ে তর্ক হতো, এখন গান চক্রেই হচ্ছে। পার্থক্যটা শুধু এটাই, চায়ের কাপের বদলে এখানে গিটার বাজছে। বাঙালির গান কখনো শুধু প্রেম বা বৃষ্টি নয়, এটা প্রতিবাদেরও ভাষা। ভাবুন তো, লালন গাইতেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আজ অনির্বাণের হোলিগানিজম। বাঙালির গান কখনো শুধু প্রেম বা বৃষ্টি নয়, এটা প্রতিবাদেরও ভাষা। ভাবুন তো, লালন গাইতেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আবার স্বাধীনতার সময় গানই করেছিল মানুষকে, গানই দিয়েছিল মানুষকে লড়াইয়ের শক্তি। আজ অনির্বাণের হুলিগানিজম সেই ধারাকে নতুন মোড় দিয়েছে, যেখানে সুর আছে, ছন্দ আছে, কিন্তু গানের আসল বার্তাই হলো ঘোষ বুঝলে ঘোষেই থেকে যাবে। মানে দাঁড়ালো, আগে মানুষ গান মানুষকে বানাতো, আজ গান মানুষকে হাসতে হাসতে সত্যিই বুঝিয়ে দিচ্ছে। শেষ পর্যন্ত দাঁড়ায় একটাই কথা, হুলিগানিজম আমাদের আয়নার মতো দেখাচ্ছে। আমরা যেমন নেতাদের হাস্যকর নাটক দেখি, তেমনি আবার সেই নাটক দেখে মেনেও নেই। গানটা আসলে জিজ্ঞাসা করছে, কতদিন আর? তাহলে বাঙালি সমাজে গান শুধু সুর নয়, গান একটা প্রশ্ন তোলে। তাহলে বলুন তো, এই গান কি সমাজ পাল্টে দেবে, নাকি মেলায় ফুচকার মতো গরম গরম খেলেন আর 5 মিনিট পরেই ভুলে গেলেন?